প্রিয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখতে চলেছি। মালদার রাজনীতিতে বড় চমক। হরিশ্চন্দ্রপুরের জনপ্রিয় সমাজসেবক তথা গরিবের বন্ধু নামে পরিচিত মতিউর রহমান তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। রাজ্যের মন্ত্রী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সাংসদ নাদিমুল হকের হাত ধরে তিনি ঝান্ডা হাতে নিয়ে এবার তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন। এবং যোগদান করার পরপরেই মালদার রাজনীতিতে জোর শুরু হয়েছে চর্চা। মালদা তথা হরিশ্চন্দ্রপুরের রাজনীতিতে বড়সড় চমক দেখা গেল। জনপ্রিয় সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী এবং গরিবের বন্ধু নামে যিনি পরিচিত মতিউর রহমান তিনি আনুষ্ঠানিকভাবে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সাংসদ নাদিমুল হকের হাত ধরে তিনি এই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আপনাদের জানিয়ে রাখি, 2021 সালে এই হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকে বিজেপির প্রার্থী হয়ে তিনি নির্বাচনে লড়াই করেছিলেন। এই কেন্দ্র থেকে লড়াই করেছিলেন এই গরিবের বন্ধু নামে পরিচিত মতিউর রহমান। তবে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এনে এবার তিনি যোগদান করলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে। রাজনৈতিক মহলের মতে 2026 সালের নির্বাচনকে সামনে রেখে এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। হরিশ্চন্দ্রপুর বিধানসভায় মতিউর রহমানের জনপ্রিয়তা এবং সমাজসেবামূলক কাজের জন্য এই সিদ্ধান্ত আগামী দিনে বড় রাজনৈতিক প্রভাব ফেলতে পারে বলেও অনেকেই মনে করা হচ্ছে। যদিও স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তৃণমূল কংগ্রেসে মতিউর রহমানের আগমন হরিশ্চন্দ্রপুরের রাজনৈতিক সমীকরণের নতুন যাত্রা যোগ করবে। এখন দেখার বিষয় 2026 আর মাত্র কিছুদিন পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনে এই মতিউর রহমান গরিবের বন্ধু নামে পরিচিত কতটা প্রভাব ফেলতে পারে সেদিকে নজর রয়েছে রাজ্য রাজনীতির। আপনারা এতক্ষণ দেখছিলেন নিউজ 7 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ জাকারিয়া। দেখুন বিস্তারিত।